আমরা এখন আসি। না জানি সোনালি মাছ দুটোর কতই না কষ্ট হয়েছে। খাবো না আমি ভাত। প্রতিদিন এই ডাল ভাত খেতে আমার মোটেও ভালো লাগে না। আমি আজ আর ভাত খাবো না, মোটেও খাবো না। আরে মা, তোর আবার কি হলো? পেতনির মতো এমন কান্না করছিস কেন? মা, দেখলে তো বাবা আমাকে পেতনি বললো। আহ, কি সব বলছো বলো তো? তোমাদের এই বাপ মেয়ের ঝগড়া আমার রোজ রোজ আর ভালো লাগে না। পেতনির মতো কাঁদবো না তো কি করব? প্রতিদিন যে তুমি এত এত মাছ মারো, তা করোটা কি? একদিনও তো খাবার সময় ভাতের মধ্যে মাছ দেখা যায় না। শোনো গিন্নি, শোনো আমার মেয়ের কথা। তা বলি, মাছ যদি বাজারে বিক্রি না করি তাহলে চাল ডাল কিনবো কি দিয়ে? থাক বাবা, আমি আর মাছ খাওয়ার জন্য বায়না করব না। আমি শুধু ভাতই খাবো। তুমি মাছ বাজারেই বিক্রি করো। শোনো মেয়ের কথা, হয়েছে হয়েছে। কালকে আমি যে মাছ মারবো সেগুলো বাজারে আর বিক্রি করব না। তোর যত ইচ্ছে তত মাছ খাস, যা। এই তো আমার লক্ষ্মী বাবা, এতে তুমি বুঝতে পেরেছো আমার মনের কথা। কি মজা, কালকে আমি পেট ভরে মাছ দিয়ে ভাত খাবো। পরের দিন মিচকে শিয়াল নদীতে জাল নিয়ে যায় মাছ মারতে। এরপর মিচকে নদীতে জাল ফেলে কোনো মাছ না পেয়ে হতাশ হয়ে যায়। হায় হায়, আজকে তো একটা মাছও পেলাম না। মেয়েটাকে তো বাড়িতে কথা দিয়ে এসেছিলাম, দেখি আরেকবার জাল ফেলে। এরপর মিচকে শিয়াল নদীতে আবার জাল ফেলে। আরে বাহ, কি সুন্দর তো মাছ দুটি! কি সুন্দর গায়ের রং, দেখতে একদম সোনালি। মেয়েটা দেখে খুব খুশি হবে। মেয়েটা যে আজ মাছ দিয়ে পেট ভরে ভাত খাবে। এরপর মিচকে শিয়াল মাছ দুটি নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসে। কই রে মা টয়া, তাড়াতাড়ি এদিকে আয়, দেখে যা। তোর জন্য কত সুন্দর দুটি মাছ নিয়ে এসেছি। বাবা, ও বাবা, তুমি আমার জন্য মাছ নিয়ে এসেছো? কি মজা, কি মজা। আচ্ছা বাবা, দেখি তো তুমি কি মাছ নিয়ে এসেছো। এই দেখ, কত সুন্দর দুটি মাছ, একদম সোনালী রঙের। গিন্নি, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি মাছ দুটো মেয়েটাকে ভেজে দাও। মাছ দুটো দেখতে তো অনেক সুন্দর। কি সুন্দর তোর গায়ের রং। তুমি এত সুন্দর দুটি মাছ কোথায় পেলে গো? নদীতে পেয়েছি গো, নদীতে। তুমি বরং এই মাছ দুটো ভেজে ফেলো, আর বেশি দেরি করো না। না বাবা, এই মাছ দুটো আমি খাবো না। এই মাছ দুটোকে আমি চাষ করব। শোনো গিন্নি, শোনো মেয়ের কথা। তা বলি, মাছগুলো যে তুই চাষ করবি, তা আমাদের কি কোনো পুকুর আছে? পুকুর নেই তো কি হয়েছে? আমাদের যে এই লাউ গাছটা আছে, এই লাউ গাছের নিচে তো আমরা পানি রেখে দিয়েছি। আমরা বরং দুটি মাছকে লাউ পুকুরে চাষ করব। এতেই ভালো হবে বাবা। ওগো, মেয়ের মাথায় বুদ্ধি আছে বলতে হবে। আমরা যদি এই দুটো মাছকে এই লাউ পুকুরে চাষ করি তাহলে এই মাছ দুটো অনেক বাচ্চা দিবে। এরপর তারা সেই লাউ পুকুরে দুটি মাছ ছেড়ে দেয়। বোন, এই জেলেটা আমাদেরকে প্রাণ বাঁচিয়েছে। আমরা বরং এই জেলেটাকে কিছু মাছ দিয়ে সাহায্য করতে পারি। এতে করে মাছ বিক্রি করে জেলের সংসারে আর কোনো অভাব থাকবে না। আমি কি দেখছি? এই দুটি মাছ একদিনে এতগুলো মাছ দিল। আজ থেকে আমি এই মাছগুলো এই লাউ পুকুরেই চাষ করব। যাই, আমি বরং মাছগুলো নিয়ে বাজারে বিক্রি করতে যাই। এরপর মিচকে শিয়াল লাউ পুকুর থেকে এক ঝুড়ি মাছ নিয়ে সে বাজারে বিক্রি করতে যায়। বাজারে মিচকে শিয়ালের এরকম তরতাজা মাছ দেখে ক্রেতারা এসে সব মাছ কিনে নিল। এভাবে দেখতে দেখতে মিচকে শিয়ালের সব মাছ বিক্রি হয়ে গেল। এরপর মিচকে শিয়াল খুশি মনে বাড়ি ফিরে এলো। ওগো,
কি ব্যাপার, তোমাকে তো খুশি খুশি লাগছে কেন? খুশি হব না তো কি হব, জীবনের প্রথম এত টাকার মাছ বিক্রি করলাম। আমাকে আগে ভাত খেতে দাও তো। বাহ গিন্নি, আজকে তো বাড়িতে খুব ভালো ভালো খাবার রান্না করছো। মাছ পেয়ে তো দেখছি খুশিতে আত্মহারা হয়ে গেছো। বাবা, মাছের পুকুর যদি বাড়িতেই থাকে তাহলে তো খাবারের সময় মাছের হাট বসবেই। এভাবেই জাদুর মাছ দুটো প্রতিদিন মাছ দিতে থাকতো। আরে বাহ মেজকে ভাই, তুমি দেখি লাউ পুকুরে মাছ চাষ করেছো। তা বলি, তুমি কি আমাকে এই সোনালী রঙের দুটি মাছ দিবে? তাহলে আমিও বাড়িতে মাছ চাষ করব। ঠিক আছে ভাই, তুমি বরং কাল এসে এ দুটি মাছ নিয়ে যেও। বোন, এবার আমরা কি করব? এই শিয়ালটাকে তো আমার প্রচন্ড লোভী মনে হলো। যদি আমাদের কোনো ক্ষতি করে দেয়, এবার মনে হয় আমাদের দিন এখানেই শেষ হয়ে যাবে রে বোন। জাদু মাছ দুটির কথা আড়ালে দাঁড়িয়ে টয়া সব শুনতে পেল। আরে আরে, তোমরা মাছ হয়ে কথা বলতে পারো? তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের কথা সব শুনে ফেলেছি। তোমরা আমাকে বলো তোমরা কোথায় নিরাপদ, আমি সেখানেই তোমাদের দিয়ে আসবো। আমরা জাদুর মাছ, আমরাই তোমাদের প্রতিদিন জাদু করে মাছ দিয়ে সাহায্য করতাম, এত এত মাছ দিতাম। তুমি যদি আমাদেরকে নদীতে দিয়ে আসো তাহলে আমরা সেখানে নিরাপদ থাকবো। ঠিক আছে, তোমরা চিন্তা করো না, আমি তোমাদেরকে এক্ষুনি নদীতে দিয়ে আসবো। এরপর টয়া মাছ দুটোকে লাউ পুকুর থেকে নিয়ে যায়। সোনালি মাছ দুটোকে নদীতে ছেড়ে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাদের জীবন বাঁচিয়েছো। তোমাদেরকেও অনেক ধন্যবাদ, তোমরা আমাদেরকে প্রতিদিন অনেক মাছ দিয়ে অনেক সাহায্য করেছো। আমরা যে মাছগুলো তোমাদের দিয়ে এসেছি ওগুলো ভালোভাবে চাষ করো, ওই মাছগুলো কখনোই শেষ হবে না। আমরা এবার তাহলে আসি। আহারে, না জানি সোনালি মাছ দুটোর কতই না কষ্ট হয়েছে। তারা আমাদেরকে প্রতিদিন কত কত মাছ দিয়েই না সাহায্য করেছে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।